একটা মজাদার বিষয় শেয়ার করবো এই সামনে শ্যামলী রোডে। আপনারা হয়তো অনেকে অনেক বছর থেকে আছেন শ্যামলীতে, কিন্তু একটা জিনিস কি আপনারা জানতেন? আমার সাথে সাথে আপনারাও কিন্তু ঘুরে বেড়ান। জাস্ট আমি একা ঘুরতেছি এমনটা কিন্তু না। এই বদ্দা, কি অবস্থা? রাতের বেলা সচরাচর আমি ব্লগ করি না, আজকে মূলত টেস্টিং পারপাসে ব্লগ করতেছি। রাতের বেলা আমার DJI Action 4 কেমন পারফরমেন্স করতেছে, জাস্ট টেস্টিং পারপাস। সব ইন্টোটালি সব কিছু অটোতে করা আছে। ভিডিও শেষ করে বুঝতে পারবো কি অবস্থা হচ্ছে আমার ভিডিও কোয়ালিটির। অবশ্য অ্যাজ ফার আই নো 4K-তে করলে ভিডিও রেজলিউশন রাতের বেলা আরও ভালো আসে, বাট আমি 2.7K-তেই ট্রাই করতেছি, দেখি কতটা পারফরমেন্স ভালো দিতে পারতেছে। আর রাতের বেলা যে জ্যাম লাগে, এই আরেকটা কারণেও মূলত আমি রাতে ক্যামেরা অন করতে চাই না। এখন আমরা ফার্মগেট পার হয়ে খামার বাড়ির দিকে চলে আসছি, মানে সামনে খামার বাড়ি মোড়। এই রাস্তাটা আগে জ্যাম লাগতো না, এখন দেখি জ্যাম লাগেই থাকে। কি একটা বাজে অবস্থা। আজকে শনিবার দিন, দেখে মনে হচ্ছে আজকে শনিবার। কি জ্যাম, কি বাজে ট্রাফিকের অবস্থা। কি রে ভাই, লাগাই দাও লাগাই দেওয়াই জাস্ট বাকি আছে। এখন সামনে থেকে মাইরা লাইছে রে ভাইয়া, 3 হুইলার। তোমাদের জন্য যত নাটক সাটক। হুট করে ব্রেক করছে, আর ব্রেকের কারণ সামনে যায় দেখতেছি অটো রিক্সা। বাহ, কি আর করার আছে, তোমরা তো আন্দোলন করে রাস্তা বিজয় করে নিছো, আমাদের কি আর এখানে কিছু বলার আছে? বলার না থাকলেও অনেক কিছু কিন্তু করার আছে। আমার সামনে বেশি ইতরামি করলে একদম লাগাই দিব জায়গা মতো, তারপরে কি হচ্ছে এটা পরে দেখা যাবে। সো ভায়োলেন্স করিও না আমার সাথে। এই জায়গাটা অন্ধকার, এই জায়গার মধ্যে কেমন বোঝা যাবে? ইউটার্ন দিয়ে পার হয়ে এখন হচ্ছে আমরা সংসদের পূর্ব পাশে আছি। এই পাশ দিয়ে সোজা যাব। ও, মেট্রো রেল যাচ্ছে, জানি না ক্যামেরা বোঝা যায় কিনা। ক্যামেরা বোঝা যাওয়ার কথা না, কারণ ক্যামেরা অ্যাঙ্গেল তো ডাউন করা আছে। কি একটা অবস্থা, ওই যায় না যায়। কি আর করার, সিগন্যালে তো পড়ে গেলাম। কারগুলো সব এলোমেলো অবস্থায় আছে। সোজা লেনের মধ্যে থাকলে বাহির হয়ে যাওয়া যায়। যাক, বাহির হওয়ার দরকার নাই, আমার সিগন্যালই ছাড়ে দিছে। আমি যাব সোজা, সোজার সিগন্যাল তো দিয়া দিলাম, তোমরা খালি বুঝলে হয়। এই তো বস, রাস্তার বস চলে আসছে। আগে বসকে যাইতে দিতে হবে, নাহলে যাওয়া যাবে না। এখানে একটা ভাঙা আছে সামনে, এই বরাবর, তাই হয় এইদিক চাপায় যাইতে হবে, না ওই পাশে চাপায় যাইতে হবে। ও মাই গড, 90 উঠলো কখন রে ভাই? না 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 না, এত স্পিডে তো যাওয়া যাবে না। বাম দিয়ে ঢুকবো একদম শেরে বাংলা কলেজের সামনে দিয়ে, আগারগাঁও রোড হয়ে বের হবো। এই পাশটাতে একটু একটু অন্ধকার আছে, লাইটিং টেস্টও আমার হয়ে যাবে সুন্দরভাবে। কোথায় কিরকম পারফরমেন্স করতেছে, এই যে লাইট মারতেছে, দেখি ক্যামেরার মধ্যে কিভাবে কন্ট্রোল করতেছে এই লাইটটা, সবকিছুই দেখার বিষয়। এই ভিডিওটা অ্যাকচুয়ালি পুরাটাই আমার এক্সপেরিমেন্টাল, এটা আদৌ আপলোড হবে কিনা নট শিওর। আচ্ছা, এখন কিন্তু আমরা অনেকটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি। আমি ভিডিও বানাই, সাথে আপনারা দেখেন, আমার সাথে সাথে আপনারাও কিন্তু ঘুরে বেড়ান। জাস্ট আমি একা ঘুরতেছি এমনটা কিন্তু না, আপনারাও ঘুরেন, আপনারা আমার সঙ্গ দেন। তো আপনাদের যদি মনে হয় যে এই বিষয়টা আমার ভালো লাগতেছে না, আপনারা পুরাভাবে ফ্রিলি বলতে পারেন যে আপনার এই বিষয়টা ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করেন, বা যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ ট্রাই করব চেঞ্জ করার। কারণ একটা জিনিস তো জানেন, মানুষ নিজের ভুল কখনোই নিজে বুঝতে পারে না। সো আপনি বুঝাই দিলে বা ভুল ধরায় দিলে তারপরে ওই ভুলের উপর মানুষের ফোকাস যায়, না হলে সব কিছু তার কাছে স্বাভাবিকই মনে হয়। এটা জাস্ট আমার ক্ষেত্রে না, এটা সব মানুষের ক্ষেত্রেই। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে করে আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের আপনজনদের ভুলগুলো ধরায় দিতে পারেন তাদেরকে, এতে করে তাদের হেল্প হবে। কারণ ওই যে বললাম, একটা মানুষ নিজের ভুল কখনোই বুঝতে পারবে না যে এটা আসলে সে ভুল করতেছে। সো এটা করা আমাদের দায়িত্ব। বসুমতি তো সাইডও দেয় না, ভাই তো মনে হয় ব্যস্ত খুবই।
যাও বাবা, যে যে ব্যস্ত আছো সবাই চলে যাও, কোনো সমস্যা নেই। একটা মজাদার বিষয় শেয়ার করবো এই সামনে শ্যামলী রোডে। আপনারা হয়তো অনেকে অনেক বছর থেকে আছেন শ্যামলীতে, কিন্তু একটা জিনিস কি আপনারা জানতেন? হয়তো বা জানতেন না। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। দিনের বেলা হইলে আরো ভালো হইতো। হ্যাঁ দেখেন, AW চৌধুরী সড়ক। আপনারা কি আসলে জানতেন এই সড়কের নাম AWD চৌধুরী সড়ক? আমি কিন্তু জানতাম না ভাই, আমি এটা মিরপুর রোড নামেই চিনি। কত কিছু যে আরো দেখবো, জানি না এই নামটা আগে থেকে দেওয়া হয়েছে নাকি নতুন করে সংযুক্ত করা হয়েছে। বাট ভালো। অ্যাম্বুলেন্স কই যায়? আমি ডান দিকে যাই, সে বাম দিকে যাক। রোগী তো আছে ভিতরে দেখা যায়, কিন্তু হাসপাতাল তো এটা, সে বাইরে হয়ে গেল কেন? হয়তো রেফার্ড করছে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক। রাতের বেলা এই যে কি যেন লাইট বলে, ফ্ল্যাশ লাইট, সরি মনে হয়ে গেছিল। এই ফ্ল্যাশ লাইটটা এত বেশি কাজের, কি বলবো, অনেক কাজের। আপনার ক্রস করতেছেন বা কাউকে সিগন্যাল দিচ্ছেন যে আপনি সামনের দিকে যাবেন, এই লাইটটা খুবই হেল্পফুল, খুবই। জানি আমার গাড়ির হেডলাইটের আলো এমনিই কম, বাট এই লাইটটা থাকতে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। এই যে দেখো, দাদু এদিক ঢুকে গেল, বিশ্ববিদ্যালয়ের বাস আবার সামনে যে ব্রেকও মারে। কি আর কমু বদ্দা, আর ভাষা হারিয়ে ফেলিয়ে আছি। দেখি বাম পাশ দিয়ে যাওয়া যায় নাকি। সিএনজিটা একটু ভেজাল করতে পারে, হর্ন দিয়ে জাগান দেই যে আমি যাচ্ছি। বাপরে বাপরে বাপ, কি যে সড়ক। হানিফ, ও মাই গড, আই এম সরি ভাই, এটা হানিফ গাড়ি ছিল, আমি দেখি নাই। দেখলে তো ক্রস করার ট্রাইও করতাম না। সরি ভাই, ইগোতে লাগা গেল নাকি তাদের। দেখছেন এই লাইটের উপকারিতা? আপনারা কিন্তু চাইলে ইউজ করতে পারেন, কিন্তু এই বাসটা দিল কেন চাপায়? যেতে দিবে না নাকি? তাও যাওয়ার তো ট্রাই করা যায়। বাস ভাই যাইতে দম করে, এটা কোনো কথা? বাধার উপর বাধা, দেখি কত দূর বাধা অতিক্রম করে যাওয়া যায়। আর যাওয়া যাবে না, ব্রেক। আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন এই ক্যামেরার পারফরমেন্স, মানে রাতের বেলা কিরকম পারফরমেন্স করে। ভাইয়া ভাইয়া একটু দেখে ভাইয়া, হর্ন দিচ্ছি তাও সে পার হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি আর করার, এমনিই তো রাতের বেলা ওই পাশ থেকে যদি হেডলাইট পড়ে, এই পাশ থেকে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। এই যে এই পাশে যে হেডলাইটের আলোগুলো পড়ছে, এই পাশে কি আছে না আছে কিচ্ছু দেখা যায় না। আবার এই অন্ধকারের মধ্যে ওখানে ঢুকে আছে, কেমনে বুঝবো যে ওখানে একটা মানুষ আছে? আবার ফের থামতেও হবে আমাকে, মানে বুঝেন বিষয়টা। ওকে, এই যে বলতে না বলতে আরেকজন বের হয়ে গেছে। হ্যাঁ, এই সব কিছুই দেখে শুনে আমাদের চলার লাগে, কিছু করার নাই। আমরা অনেক বেশি সচেতন মানুষ তো, কোন চিপা দিয়া কোন মানুষ বাইর হয়। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত টাটা।